সঙ্গ করছেন, হরিনামের প্রতি যে আপনার নিষ্ঠাটা ছিল যে আমি নাম ছাড়া আর কিছু বুঝি না, ব্যাস উড়ে চলে গেল। কারো সঙ্গ করছেন, সেই সঙ্গ করে ধামের প্রতি, নবদ্বীপ ধামের প্রতি কি ব্রজধামের প্রতি যে আপনার মনের যে আনুগত্যটা ছিল, ভাব ছিল, উড়ে গেল, মাই জ্ঞান চলে আসে। তাহলে ওই সঙ্গটা আপনার জন্য বিষ। বিষগুলো বুঝতে হবে আপনাকে, বিষগুলো বুঝতে হবে যে এই জায়গা থেকে আমার অন্তরের ভাব, আমার অন্তরের নিষ্ঠা, আমার অন্তরের শ্রদ্ধাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দৈহিক কর্মের উপরে আমরা যে জোর দিই, দেখুন আমার পিতা প্রভুর এই ভক্তের কথা বলছে, দেখুন যদি আমাদের জন্য সংবাদটা ভালো লাগে, দুবার করে গিরিরাজ দিতেন, দেখুন একবার না, আমরা তো একবার দিতেই কি দশা হয়, সারা বৎসর প্রতিদিন এত গিরিরাজ দিচ্ছেন, কিন্তু দেখুন গুরু কিন্তু ওই যে বললাম জ্ঞানটা অতটুকু দরকার, সেটা হচ্ছে ভক্তি পরিপুষ্ট কারিণী। আর আমাদেরও লক্ষ্যটা রাখতে হবে যে আমার কর্মে আমার শ্রী গুরুপাদ পদ্ম তিনি প্রীতি হচ্ছেন কিনা, এই জায়গাটা একটা লক্ষ্য রাখতে হবে, লক্ষণীয় আছে। তো দেখুন এখন তার দেহের অবস্থা এমন যে নিজে যে শৌচকর্ম করবেন, শৌচালয়ে যাওয়ারও আর ক্ষমতা নেই। হঠাৎ করে দুটো পাই অকেজ, দুটো পাই। এখন দেখুন যে গিরিরাজের জন্য পরিক্রমার অভিমানে গুরুপাদ পদ্মের দর্শন পর্যন্ত উনি ত্যাগ করেছেন, এটাও আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমার ভক্তি জীবনের জন্য হানিকারক, সময় নাই। কিন্তু দেখুন এখন কি হলো, দেখুন তার সেই কর্মটা কিন্তু আর তিনি রক্ষা করতে পারলেন। হয়তো হয়তো পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, তাই না, মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। কিসের উপরে? না ইয়ৎ কৃপাতমহং পরমানন্দ। এই মানব, তোমার যদি কৃপা করুণা কারোর উপরে বর্ষিত হয়, তোমার যদি কেউ প্রসাদ হয়, প্রসাদ মানে কি জানেন? শুধু ঠাকুরের কাছে দিয়ে দিলাম, আমাদের যেটা খুব অভিমান এখন চলা, ঠাকুরের কাছে দিলাম আর তুলসী দিলাম আর ভাবছি আমি প্রসাদ পাচ্ছি। বিষয়টা তা না, বিষয়টা তা না। দেখুন ঠাকুরের কাছে দিলেই যে ঠাকুর গ্রহণ করছেন আমার হাতে, এও এক বড় প্রশ্ন। কিন্তু আমরা দিই কেন না? এটা একটা অভ্যাস, অভ্যাস। এটা অভিমান করার কিছু নেই, এটা নিয়ে বুক ফোলাবার কিছু বিষয় নেই। কারণ আমাদের দেখবেন দগ্ধপুষ্ট একটা বালক বা বালিকা, শিশু, সেও খাবার খেতে চায় না, আমরা ঘুরিয়ে 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 গল্প শুনিয়ে আদর করে খাওয়ায়। প্রতি বাড়িতেই শিশুরা এখন দেখবেন বলে বাচ্চারা খেতে চায়, তার জন্য মায়েরা 1 ঘন্টা 2 ঘন্টা ব্যয় করে। এবার ভাবুন, শ্রী ভগবান প্রসাদ পান কি পান না, তার জন্য আমরা কেউ এরকম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কখনো ব্যয় করি? সেই অনুরাগ, সেই ভাব আমাদের আছে? আর তারপরে দেখুন প্রসাদ যারা পাবেন না, প্রসাদ পেলে, ভগবানের প্রসাদ হলে তার যে দৈনন্দিন জীবনের চলাফেরা, সেটিও একটা বিরাট পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে বিরাট। তার চলাফেরা, আলোক কায়দা, ভাব সব। তো প্রসাদ যে, দেখুন ভগবান যদি কাউকে প্রসাদ করেন, প্রসাদ মানে তাকে গ্রহণ করেন। তিনি যদি কথা বলতে নাও পারেন, মুখম করোতি বাচাল, ভগবান যদি কৃপা করেন না, তো দেখবেন উনিও বাচাল হয়ে যান, বাচাল হয়ে যান। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, এমনকি যে পঙ্গু
চলতে পারে না, তিনিও পাহাড় লঙ্ঘন করতে পারেন। ইয়ৎ কৃপা তমহং পরমানন্দ মা। তো সেরকম গুরু কৃপায় না, দেখুন যে গুরু কৃপা যদি থাকে, সেই গুরু কৃপায় অসাধ্য সাধন হয়, হয়ে এসেছে, হয়ে এসেছে। তো এই জন্য এই হৃদয়টাকে মার্জন করার জন্য আমাদের শ্রী গুরুদেব কি করেছেন জানেন? এই হাটখোলায় নাম শুরু করেছিলেন, নাম শুরু করেছিলেন। কেন না, এই নাম শ্রবণ করে, এই নাম কীর্তন করে, এই নামের সেবা করে আমাদের এই চিত্তটা, দেহ না, দেহ শুদ্ধ দরকার, চিত্ত হৃদয়। ভগবানের দেহের কর্মে অভিমান বেশি দিন থাকে না। বলুন, প্রতিদিন দুটো করে গিরিরাজ দেওয়ার অভিমান জন্মেছিল, কিন্তু দেখুন এখন দুপা হাঁটতে পারে, অভিমান শেষ, অভিমান শেষ। হয়তো খুব ভালো গান করেন, এটা আপনার অভিমান, ভগবান আপনার গান আর চাইলেন না, গলায় এমন কিছু দিলেন, ব্যাস শেষ। যেটা নিয়ে অভিমান করবেন না, ভগবান সেটাকে শেষ করবেন। কেন না, ভগবান আমাদের ইন্দ্রিয়ের অভিমান দেখতে চান না, ভগবান কি চান না, এই হৃদয়কে চান। তো এই হৃদয়কে মার্জন করতে গেলে একমাত্র দেখুন, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ যে আমাদের দর্পণ আছে, এই দর্পণটাকে মার্জন করার জন্যই আমাদের প্রভুপাদ কিন্তু এখানে হরিনাম আয়োজন করেছিলেন। এটা কোনো বিনোদন নয়, এটা কোনো বিনোদন নয়, নামযজ্ঞ কোনো বিনোদন নয়। এখন যাও ফুর্তি করবো, একটু আনন্দ করবো, খুব হই হই করবো, রই রই করবো, তা নয়। যদিও ভক্তি জীবনটাই বিনোদনের নয়, কারণ এটা তো আত্মিক সম্পদ, আত্মিক কর্ম। তো আত্মিক কর্মে আমাদের বিনোদনের জায়গা নেই, এখানে বিনোদনের কোনো জায়গা নেই। যেমন হরি কথা, এটা কোনো বিনোদনের জায়গা নেই, এটা ভালো লাগলেও শুনতে হবে, আর না লাগলেও শুনতে হবে। শ্রী গুরুদেব যেটা বলবেন ওটাই শুনতে হবে, ওটাই শুনতে হবে। না আমার তো ভালো লাগছে না, ভালো লাগছে কি লাগছে না এটা আমার বিষয় না, প্রভু যা বলবেন ওটাই ভালো, ওইটুকুই আমাদের জানা যাবে। এর অধিক জ্ঞানটাই হচ্ছে আমাদের বিষ হয়ে গেছে। উনি যেটা আমার জন্য নির্দেশ করবেন ওইটুকুই আমার জন্য, অধিক আমার। যদি অধিক লাগে উনি বলবেন কৃপা করে। কিন্তু আমাদের কি হচ্ছে জানেন, আমাদের এত দ্বিধা, এত দ্বন্দ্ব, আমাদের হৃদয়ে এত অন্তর্দ্বন্দ্ব, যে কোনো বস্তুটাকেই আমরা গ্রহণ করতে পারছি, পেরে উঠি। তো এই জন্য আমাদের প্রভুপাদ কি করেছিলেন জানেন, এই নাম যজ্ঞ শুরু করেছিলেন। এই নাম যজ্ঞের মাধ্যমে আমরা যারা বালুরঘাটবাসী আছি, যারা ভক্তি জীবনকে একটু হলেও ভালোবাসি, তাদের যাতে পারমার্থিক লাভ হয়, পারমার্থিক লাভ বুঝতে হবে। কেননা গোবিন্দকে পাওয়ার চাইতেও গোবিন্দের কথার বেশি দাম, জানেন তো। গোবিন্দকে পেয়েও আমাদের মতো ব্যক্তির, গোবিন্দকে পেয়েও কি করবো, আমরা তো অনুভব করতে পারবো না, তাকে তো চিনতে পারবো না। আমাদের অনেক সময় মনে হয়, যেমন দেখবেন বৃন্দাবনে গেলেই, ধামে গেলে আমাদের অনুরাগ অনেক বেড়ে যায়, হে গোবিন্দ, হে রাধারানী চলে আসো সামনে একটু দেখি। কিন্তু আমরা ভাবছি যে এই বোধহয় একটা জন্ম পেয়েছি, এরকম হাজার লক্ষ কোটি জন্ম আমরা পেয়েছি। গোবিন্দের যখন লীলা করেছেন, মহাপ্রভু যখন লীলা করেছেন, আমরাও দর্শন করেছি, কোনো না কোনো যুগে দর্শন তো করেছি, রামযুগেও আমাদের এসেছি। কিন্তু দর্শন করলেই তো হবে না, দর্শন করলেই তো হবে না। দেখুন মথুরায়
লক্ষ লক্ষ জন গোবিন্দকে দর্শন করেছেন না? আচ্ছা, চানুরাদি গোবিন্দকে দর্শন করা কি মল্ল যুদ্ধ করেছেন? একদম অঙ্গের সঙ্গে অঙ্গে একদম কুস্তি লড়ছে, মানে গোবিন্দের শ্রী অঙ্গের সঙ্গে একদম মর্দন করছে। কিন্তু চানুরাদি কি প্রেমময় হয়ে গেলেন? কেউ একজনও প্রেম পেয়েছেন এরকম তথ্য ভাগবত দিয়েছে দেখুন তো, কোথাও না প্রেম পেলেন না। মুক্তি দদাতি করেছি, মুক্তি লাভ করেছেন, মুক্তি পেলেন, কিন্তু গোবিন্দের যে প্রেম, প্রেমকে দিলেন। আচ্ছা, এত জন যে গোবিন্দ দর্শন করলেন, কিন্তু দেখুন কারোর কিন্তু গোবিন্দ দর্শনে একদম প্রেমময় যে হয়ে গেলেন তা হল না। এতগুলো যে জ্ঞাতি, বরং তারা কি হলো জানেন, গোবিন্দ বিদ্বেষী হয়ে গেল। শিশুপাল আদি, কংস আদি যারা যারা এরা গোবিন্দের অনুকূল না, গোবিন্দ প্রতিকূল হয়ে গেল। তো গোবিন্দের সঙ্গে সম্বন্ধ দেখুন, রক্তের সম্বন্ধ। গোবিন্দ দর্শন পেলেন, গোবিন্দের সঙ্গ পেলেন, সাক্ষাৎ সঙ্গ, এক গৃহে থাকছেন, কিন্তু এটা কিন্তু তৈরি হল। এই জন্য যে আমরা অনেক সময় বলি না, হে গোবিন্দ একটু দর্শন দাও, দর্শন দাও। ভাই দর্শন দিলেও কি হবে? আমার ইন্দ্রিয় দিয়ে তো গোবিন্দকে অনুভব করা যাবে না, কেননা প্রাকৃত বস্তু দিয়ে অপ্রাকৃত বস্তুকে হৃদয়ঙ্গম করা যায় না, প্রথম। দ্বিতীয়, ওনাকে অনুভব করার জন্য যে হৃদয়টা আমার দরকার, যে হৃদয়ের বিশুদ্ধতা দরকার, সেই বিশুদ্ধতা আমার হৃদয় তৈরি হয়। যেমন পিপাসা পেলেই, এই সাহেব কাছারি দেখুন পাশেই নর্দমা আছে, আমাদের প্যান্ডেলের পাশে। সোনার গ্লাসে করে যদি এই নর্দমার জলটা দেওয়া যায়, আমরা এখানে কেউই গ্রহণ করব না। যিনি দাতা তিনি হয়তো বলছেন, আরে মশাই সোনার গ্লাসে করে দিয়েছি। বলেন সোনার গ্লাস কেন? তুমি হিরে বসানো পাত্রে দিলেও এই নর্দমার জল আমরা পান করবো না। বরং তুমি একটু পাতায় করে না পারলে হাতে নিয়ে এসো, ভাই একটু বিশুদ্ধ জল দাও, আমার প্রাণটা বাঁচাও। ঠিক তেমনি প্রেমটা আমাদের সবার আছে, কিন্তু ভগবান বলছেন বিশুদ্ধ প্রেম। তাহলে আমাদের প্রেমটা কি বিশুদ্ধ নয়? নয়। কেন নয়? না, আমাদের যে প্রেম হৃদয়ে, এই প্রেমটার ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দ্বেষ, পরশ্রী কাতরতা, ঘৃণা, লজ্জা, মান, অভিমান, কুল, শীল, জাতি, এতগুলো সব ঘুরিয়ে আছে, একটা দুটো নয়। এবং এটা কতদিন থেকে আছে? বলছেন অনাদিকাল থেকে আছে, অনাদিকাল থেকে। ফলে কি হচ্ছে, ভগবানকে আমরা যেমন করেই অর্পণ করি না কেন, ওই যে বললাম সোনার পাত্রে দিই না কেন, কিন্তু প্রেমটা তো বিশুদ্ধ হচ্ছে না। জলটা যেমন বিশুদ্ধ হচ্ছে না, আমরা যেমন নিতে পারছি না জলটা, তৃষ্ণায় মরছি, কিন্তু জল তো শুদ্ধ না, বিশুদ্ধ নয়, পানীয় নয়। ঠিক তেমনি আমাদের যে প্রেমটা, এই প্রেমটা হচ্ছে বিশুদ্ধ নয়, বিশুদ্ধ নয়, এর ভগবানের গ্রহণযোগ্য হচ্ছে না। তাই একে বিশুদ্ধ করণ করতে গেলে কি করতে হবে? বড় বড় শহরে দেখবেন আজকাল নর্দমার জলকেও বিশুদ্ধকরণ করে আবার বোতলজাত করা হচ্ছে, সেই জল আবার পান করছে। এই নর্দমার জল, আমাদের শৌচাগারের জলও বিশুদ্ধকরণ করে আবার তাকে বোতলবন্দি করা হয়। যেসব জায়গায় জলের খুব পাওয়া যায় না জল, কিন্তু আমাদের ভাবতেই দেখুন কেমন হয়, এই জল আবার আমি পান করবো, আমার নর্দমার জল, আমি যে বাথরুমে শৌচাগারে জল ব্যবহার করছি সেই জল আবার ঘুরে
বিশুদ্ধ হয়ে আবার বোতলজাত হয়ে আমার কাছে চলে আসছে। তার মানে প্রাকৃত যে বস্তু তাকেও দেখুন বিশুদ্ধকরণ করে, যার দিকে তাকালে আমাদের বমি আসে তাকে আবার এমন করে বিশুদ্ধকরণ করা হয় যে এটা আবার আমাদের খাবারের টেবিলে চলে আসে। হচ্ছে ঠিক তেমনি আমাদের যে মনগুলো, এই মনগুলোকে বিশুদ্ধকরণ করা হয় কিসে? এই হরিনাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামের দ্বারায় এর বিশুদ্ধকরণ করা যাবে, আর কোনো উপায় না। এই জন্য আমাদের নাম করতে হবে। পাপ পুণ্যের ভয় নয়, যে পাপ হবে না পুণ্য হবে, হরিনাম করলে আমার গতি ভালো হবে, আমার ভবিষ্যৎ ভালো হবে, আমি পরমার্থ পাচ্ছি, এগুলো না। আবার তাহলে আবার নামাপরাধ ঝুলে যাবে, আবার নামের বলে পাপস্খলন হবে। একদম শ্রী গুরুদেব বলেছেন, যেমন ছোট শিশু দেখবেন, আমরা যখন খুব ছোট ছিলাম না কোলে, তখন আমাদের মা বাবারা দেখবেন চাঁদকে দেখিয়ে তোর মামা, এটা কিন্তু মামা, চাঁদ মামা। তো ছোট শিশু কিন্তু তখন চাঁদ মামা করতাম না। যেই বড় হলাম তখন বুঝতে শিখেছি এটা চাঁদ মামা নয়, এটা আমার মামা নয়। কিন্তু একটা সময় এটাই আমার মামা বলেছি তো, এই চাঁদ মামা। আর মামা কয় ওই যে ছোট বাচ্চা দেখবেন এরকম চাঁদ মামা। তার মানে কি জানেন, বিশ্বাসটা এতটাই মায়ের প্রতি তখন যে আর কোনো জায়গায় মেধাটা কাজ করছে না। মা বলে দিয়েছে মানে ব্যাস এইটাই, আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। তেমনি শ্রী গুরুপাদ পদ্ম বলেছেন হরিনাম করতে, ব্যাস এইটাই, হরিনামই করতে। এখানে আর কোনো চিন্তা ভাবনা, এখানে আর বুদ্ধিটা লাগাতে হবে। এই জন্য গোবিন্দ পাওয়ার থেকেও গোবিন্দের কথা আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয়। বলুন কোথায় পাবেন এর দৃষ্টান্ত? শ্রীমদ্ ভাগবতে দেখুন। শ্রীমদ্ ভাগবতে মা যশোদা গোপালকে নিয়ে শুয়ে আছেন, তার মানে গোবিন্দ সাক্ষাৎ আছে। গোবিন্দ সাক্ষাৎ বিছানায় শুয়ে আছেন, গোপালের দিকে ছোট শিশুরা কি হয় জানেন, মাতৃ আঘ্রাণটা পায়। এই জন্য দেখবেন শিশুদের যদি চোখ বন্ধ করে অন্য কোল দেন দেখবেন কাঁদতে শুরু করবে, কারণ ওই গন্ধটা পায় না, গন্ধ চেনে। আচ্ছা শিশুরা তো কথা বলতে পারে না, তাহলে জানায় কি করে? বলে তখন ওর ভাষা একটাই, ক্রন্দন। শিশুদের যেটাই পছন্দ হয় না কান্নার মাধ্যমে আমাদের জানায় যেটা ঠিক হচ্ছে। খাবার ভালো হচ্ছে না, কাঁদতে হয়। পেট ব্যথা, কাঁদতে হয়। বুক ব্যথা, কাঁদতে হয়। দেহদৈহিক কোনো কর্ম করতে হবে, দেখবেন ক্রন্দন শুরু। বাইরে যেতে হবে, বলতে তো পারে না, কান্না নিয়ে তখন কোলে নিয়ে বললাম, মানে ক্রন্দন। আর মাতৃ আঘ্রাণটা বোঝে। এই জন্য মা যদি চুপ করে উঠে যায়, দেখবেন ঘুমোচ্ছে শিশু, চুপ করে উঠে চলে আসবে, যে উপায় নেই, খানিক পরেই ব্যাস শুরু হয়ে যায়। তো মা যশোদা করেছেন কি, খুব আদর করে আমাকে একটু একটু করে নিজের শরীর থেকে সরাচ্ছেন, চরণটা সরিয়েছেন, এবারে ধরে আছেন তো মাকে, আস্তে করে চরণটা সরিয়েছেন, শ্রী হস্তটা সরাচ্ছেন। লক্ষ্যটা কি দেখুন না, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেলে কি হবে, উনি তো দধি মন্থন করবেন, ননি হবে, সেই ননিটা গোপালকে সেবা দেবে। যেমন আমরা বলি না সেবক, আমরা অনেক সময় পরিচয় করি, দেখবেন ইনি মহাপ্রভুর সেবক, বলি তো। হনুমানজিকে দেখবেন বলা হয় ইনি প্রভু রামচন্দ্রের ভক্ত, বলা হয় না, সেবক।
সেবকের একটা সুন্দর ব্যাখ্যা আছে জানেন। সেবক মানে কি না, প্রভুর যে হার্দ বিষয়, প্রভুর যে হার্দ বিষয় বা প্রভুর যে প্রিয় বিষয়, সে বিষয়টা তিনি সরাসরি গ্রহণ করেন না, কিন্তু সেই বস্তুটাকে প্রভুর অনুকূল করাতে সহযোগী করেন। সহযোগী সেবকের যেমন বহু ব্যাখ্যা, তো এটা একটা অনুকূল ব্যাখ্যা। দেখুন, অর্থাৎ ধরুন রামচন্দ্রকে দিয়ে যদি বলি, প্রভু রামচন্দ্রকে দিয়ে, হনুমানজি হচ্ছে কার সেবা করেন? প্রভু রামচন্দ্র। আচ্ছা, রামচন্দ্রের যে মনের যে অভিলাষ, শ্রীচৈতন্য মন অভীষ্টম স্থাপিতম রেণ ভূতলে, রূপ গোস্বামী পাদকে দেখবেন প্রণতি জানিয়েছেন গ্রন্থে প্রথমে মঙ্গলাচরণে। কেন না, ইনি মহাপ্রভুর সেবক ছিলেন। কিরকম সেবক না, মহাপ্রভু যেটা চেয়েছেন সেই কর্মটাকে তিনি অনুকূল করিয়েছিলেন। অনুকূল করিয়েছিলেন সেবকের কাজ। প্রভু রামচন্দ্রের যে লক্ষ্যটা কি না, মা সীতাকে নিয়ে আসা। সেবকের কাজ কি? মুখ্য বিষয়ে অংশগ্রহণ না করে সেই বিষয়টাকে তিনি অনুকূল করাবেন। অনুকূল করাবেন, অনুকূল করাবেন। কেননা দেখুন, খুব সুন্দর রাম কথা না, খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। যখন লঙ্কায় যাবেন না এপারে, তো প্রভু সবাইকে বলেছেন, কার কি দেখো ভাই, যেতে তো হবে ওপারে, সমুদ্র ওপার যেতে হবে। তো যারা দেখবেন বলশালী ছিলেন, প্রভু রামচন্দ্রের সামনে একদম সবার আগে চলে আসলেন। তো প্রভু বললেন, তুমি পারবে? আমি অনেকটাই পারি, মোটামুটি 50-60 হাত তো পারবই। আরে ভাই, এটা 50-60 হাতের তো বিষয় নয়, মহাসমুদ্র। বলুন, এটা তো পুকুর নয়, এটা তো একটা নালা নয়। আরেকজন লাফিয়ে আসলেন, আমি প্রায় 200 হাত তো পারবই। দাঁড়াও, বসো। যারা বলশালী ছিলেন, এই করতে করতে দেখুন শেষ আসলেন। উনি জানালেন, আমি ওপার চলে যেতে পারবো, কিন্তু আসতে তো পারবো না, কাজ হবে না, কাজ তো হবে না। আচ্ছা, সব থেকে যিনি সামর্থ্যবান তিনি বসে আছেন কিন্তু সবার পেছনে। কি আশ্চর্য! দেখুন রাম কথা কত মধুর। দেখুন, এতক্ষণ যারা লাফালাফি করলেন, খুব বলশালী দিলেন। এই জন্য দেখবেন লিখেছেন হনুমানজি, অতুলিত বল, অতুলিত বল। বলটা কেমন না, বলধাম, ধাম শব্দ যুক্ত আছে। অতুলিত বলধাম কে? হনুমান। প্রভু ডেকেছেন, প্রভুর চরণে এসেছে। আরে হনুমান, তুমি কিছু বলছো না? তো আমি প্রভু কি বলবো, আমার তো কিছু নেই, আমার তো কিছু নেই। কিন্তু দেখুন লিখছেন, অতুলিত বল ধাম। বল তো আমার নয়, বল তো তোমার। এখানে তো বসে আছো তুমি। যেমন এখানে সিমেন্টের বস্তা রয়েছে, সিমেন্টও আছে ভাই, বলেন আরে এটা তো তোমার বাড়ি। বলে আমার নয়, এটা মালিকের রয়েছে এখানে, কিন্তু বস্তুটা কার? মালিকের। কিন্তু আমার জায়গায় আছে বলে মনে করছি যে আমি। বলছেন, প্রভু এই দেহটা তো সব অর্পণ করে দিয়েছি তোমার চরণার বৃন্দে, আমার বলে তো আর কিছু রাখিনি। আমার বলে যদি থাকতো এতক্ষণ আমি বলতাম যে আমি এতটা যেতে পারবো, অতটা যেতে পারবো। তা আমার বলে তো আর কিছু রাখিনি, তো সব তো তোমার। অতই তো বলো। এই জন্য ধাম, ধাম মানে তোমারই সম্পদ, তোমার চরণার বৃন্দের কৃপা।
দেখুন, যিনি সামর্থ্যবান সবার পেছনে বসে আছেন একদম চুপ করে। কি সুন্দর দেখুন ভাব। মায়ের কাছে গেছেন। আচ্ছা, প্রভুর ইচ্ছা কি? প্রভুর ইচ্ছা মা যদি চলে আসে নেপালি সব শেষ, এটাই দেখছে। কিন্তু সেবকের কর্ম কত সুন্দর। মায়ের কাছে গেছেন, মাকে পরীক্ষা করেছেন, মা তুমি আমার এই স্কন্ধে তোমার চরণ নিয়ে এখানে বসো, আমি তোমাকে নিয়ে চলে যাবো প্রভুর কাছে। সামর্থ্যবান তো, কিন্তু মা বলেছেন, মনে করে বলেছেন, তুমি সেবক, তোমার প্রভুর লক্ষ্য আমি সেটাকে পরিপুষ্ট করব, তুমি না পরিপুষ্ট কারণ। অর্থাৎ আমরা যখন বলছি আমি গুরু সেবক, গুরু সেবকের কাজ কি না, শ্রী গুরুদেবের যে লক্ষ্য, শ্রী গুরুদেবের যে হার্দিক যে চাহিদা, তার যে অন্তঃকরণের যে বাসনা, সেই বাসনার অনুকূলবর্তী কর্ম আমাকে করতে হবে, তবে হচ্ছে আমি গুরু সেবক। সেবক আর যদি অনুকূল না হয়ে সেটা যদি আমরা প্রতিকূল দিশায় যাই, তখন তাকে বলা হয় কি বলেন, সে বক, তাকে বক পাখি বলা হয়, সেবক বলা হয়, সে হচ্ছে বক পাখি, সে বক। কিন্তু যদি শ্রীচৈতন্য মন অভীষ্টম স্থাপিতম येन ভূতলে, আমাদের গোস্বামী পাদগণ দেখুন, এই জন্য কেউ নিজেকে সামনে দেয় না, সবসময় প্রভুকে সামনে দিয়ে দিয়েছে, প্রভুকে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর লিখেছেন, এই বৈষ্ণবতার খুব সুন্দর। আমারে যেন না করি প্রচার আমারই আপন কাজে। এরকম সেবকের কথা লিখছেন, সেবক কাকে বলে? আমারে যেন না করি প্রচার আমারই আপন কাজে, তোমারই ইচ্ছা পূর্ণ করহ আমারই জীবন। অর্থাৎ তোমার যে বাসনা, তোমার যে ইচ্ছে, তুমি এই দাসকে দিয়ে তুমি যতটুকু কৃপা করবে ততটুকু তুমি আমাকে দিয়ে করিয়ে নাও, আমাকে দিয়ে করিয়ে নাও। দাস তো তোমার দাস, তো দাসকে যেমন করে তুমি শক্তি সঞ্চার করবে, সেইভাবে দাস তোমাকে করবে। আচ্ছা, দাসত্ব কেমন না, আজকে থেকে আমার বলে আর কিছু রইল, অর্পণ করে দান করে দিই আমাকে। আচ্ছা, দান করা বস্তুর উপরে তখন আর আমাদের স্বাভিমান কাজ করে। ধরে নিন, এই চাদরটা কাউকে দান করে দিলেন, তো যাকে দান করে দিলেন তখন এই চাদর ছুটেও তার অনুমতি লাগবে, তখন ভাববেন আমি দিয়েছি, এখন চাদর দিয়ে আমাকে, তাহলে তো হবে না, দান হয়ে গেছে, তো সমর্পণ হয়ে গেছে। আচ্ছা, অনেকে আবার বলেন, দেখবেন এই দেহ আর মনকে কি করে ট্রান্সফার করা যায়। আমরা তো দেহাত্মবাদী, সবসময় দেহ নিয়ে আছি। আচ্ছা, এটা থেকে মনকে ট্রান্সফার করা বিষয়টা কঠিন নেই, তুমি কঠিন নয়। এটা কি জানেন, বুদ্ধিটাকে চেঞ্জ করা। আমাদের দেহ, মন এবং বুদ্ধি তিনটে ক্রিয়াশীল। দেহ দিয়ে কর্ম করি কখন না, যখন আমাদের মন চলছে, মনকে নিয়ন্ত্রণকারী কে? বুদ্ধি। বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে এবং মন তখন আমাদেরকে দিয়ে কর্ম করে। তো বুদ্ধি দেখুন, মায়েদের জন্য, যেহেতু মাতৃতান্ত্রিক সমাজ, তো আবার মণিপুর, মিজোরাম ওরা আবার পিতৃতান্ত্রিক, ওখানে আবার মায়েদের ভূমিকাটা ওখানে বাবাদের করতে হয়। মানে বিয়ের পরে বাবারা চলে যান শ্বশুর বাড়িতে। পিতৃতান্ত্রিক সমাজ, বিবাহের পরে মানে বাবাদের পদবি পরিবর্তন হয়, মায়ের পদবি, যেটা আমাদের এখানে মায়েদের জন্য হয় ওটা ওখানে বাবাদের হয়। আমরা একবার গেছিলাম প্রভুর কথা সেবার জন্য, তো ওখানে দেখছি বাবারা কোলে বাচ্চা নিয়ে ঘুরছেন,
আর মায়েরা সব কাজ করছেন। আমরা একবার আমাদের মা গেছিলাম, দেখছি বাবারা সব বাচ্চা নিয়ে তাস খেলছে, মানে মারা তো সব অফিসে বা ব্যবসা করছে আর বাবারা ঘরের কাজ করছে গ্রামে। তো দেখুন, খুব অদ্ভুত একটা দর্শন আছে এখানে। দর্শনটা কি জানেন? যতদিন বিবাহ হয়নি, এটা আমার বাড়ি, আমার মা, আমার বাবা, সব আমার। যেই বিবাহ হলো না একটা মায়ের, সঙ্গে সঙ্গে দেখুন বাড়ি, জ্ঞাতি, আত্মীয়, আত্মিক যে সম্বন্ধটা এরকম এক রাতের ভেতরে পুরো পরিবর্তন হয়ে যায়। তখন যে বাড়িটায় আপনি বড় হয়েছেন, যে ঘরের প্রতিটা বস্তুতে আপনার অধিকার ছিল, রাতারাতি দেখুন অধিকার পরিবর্তন হয়ে নতুন একটা বাড়িকে আপনি নিজের করছেন। নতুন সম্বন্ধ, নতুন মুখগুলো, যাদেরকে আপনি কখনো দেখেননি, তাদেরকে পরম আত্মীয় বলে তখন তাদের মধ্যে ভাবে পরিপূর্ণ ভাবে বিকার চলে আসবে। এটা কে করালো বলুন তো? এক রাতের ভেতরে 25 বছর, 28 বছর, 30 বছর যেখানে আপনি থাকলেন, এক রাতের ভেতরে আপনার পুরো মস্তিষ্ক দেখবেন একদম ঘুরিয়ে দিল 180। কি করে সম্ভব হলো? বুদ্ধি। বুদ্ধি আমাদের মনকে নির্দেশ দিয়েছে যে তোমার যে সম্বন্ধগুলো ছিল 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 এখন আর এই সম্বন্ধগুলো চলে না। এখন নতুন সম্বন্ধ। এবং এই নতুন সম্বন্ধটা কি অবাক দেখুন, আমাদের মৃত্যুর দিন পর্যন্ত আমৃত্যু আমরা এই সম্বন্ধটাকে একদম সুন্দর করে বজায় রাখছি। সুন্দর সুন্দর পারছি তো সবাই? ঠিক তেমনি আমাদের যে দেহদৈহিক যে জ্ঞান, এই জ্ঞানটা, এই বুদ্ধিটা, আমরা যদি এইভাবে বুদ্ধিটাকে যদি ট্রান্সফার করতে পারি, যে এই যে সম্বন্ধগুলো, মাইক পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, পাড়া, প্রতিবেশী, শত্রু, মিত্র, দাদা, দিদি যা আছে, এরা হচ্ছে সব মাইক সম্বন্ধ। মাইক তাহলে আমার সম্বন্ধকে একমাত্র গুরু গোবিন্দ আমার সম্বন্ধ। করা যায়, করা যাবে না তা না। আমরা জগতে পারছি তো। আমরা 28 বছর, 30 বছরের সম্বন্ধকে এক রাতে ভেঙে চুরে নতুন একটা সম্বন্ধ তৈরি করতে পারছি। তার মানে আমরা পারি। আমরা যে পারি না তা না, আমরা পারি। ঠিক এই বুদ্ধিটাকে যখন আপনি গৌর গোবিন্দে লাগাবেন, হে গুরুদেব, আজকে থেকে তুমি আমার সব, এই যে সম্বন্ধ, হে নিতাই চাঁদ, আজকে থেকে তুমি আমার সব, তমেব মাতা পিতা, তমেব বন্ধু সখা। এই যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা যতদিন না আসছে ততদিন আমাদের ভক্তি জগতের অধিকার নয়। যতই করুন আপনি, যতই আপনি কায়িক শ্রম নিন না কেন, যতক্ষণ না আপনার এই সম্বন্ধ তত্ত্বে আপনি না আসছেন, ততক্ষণ পর্যন্ত কিছু কাজ হচ্ছে না। কাজ হয় কারণ সম্বন্ধ যদি তৈরি না হয় তো সব বেকার ভাই। এই জন্য বলছেন, দেখুন কবিরাজ গোস্বামী যখন বলছেন সম্বন্ধ লইয়া ভাজে তারে কৃষ্ণ নাহি কাজে আর সব মরে অকারণ মরছে। কেন না? আমরা তো শুধু আনন্দ চাইছি, বাবা একটু আনন্দ দিচ্ছে, এই মন খুব খারাপ। আমরা দেখুন প্রায়শই মন খুব খারাপ। কেন? মা এই করেছে, বাবা এই করেছে, ভাই এই করেছে, দাদা এই করেছে, মন খুব খারাপ। কেন? সে এখনো পরমার্থ জগতে আসেনি। কেন না? মনটা আমরা দিতে শিখি।
সংসারে কি দিতে হবে? দেহ। সংসারে দিতে হবে হচ্ছে দেহ। দেহটা অনিত্য, এই দেহটা দিতে হবে হচ্ছে সংসারে। সংসারে সব পিতা মাতা ব্রাদা তারা এটাই চায়, তারা মন কেউ চায় না। মন সংসারে কেউ চায় না। আর মনটা কোথায় দিতে হবে তবে? না, মনটা দিতে হবে গৌর গোবিন্দে। আচ্ছা, গৌর গোবিন্দে মনটা দিলে কি হবে? কি হবে বলুন? আরে সোনার আংটি আপনি যে কোনো জায়গায় রাখুন না কেন, স্থানের কোনো বিষয় না, আছে? স্বর্ণ আপনি নর্দমায় ফেলে দিন না কেন, এমনকি বিষ্ঠার ভেতরে ফেলে দিন, স্বর্ণ কিন্তু সবসময় বিশুদ্ধ, বিশুদ্ধ সবসময়। সেরকম মনটা যদি আমরা গৌর গোবিন্দে লাগিয়ে দিতে পারি, যদি পারি, গৌর গোবিন্দ মানে তিনি সচিদানন্দময়। আমাদের দেখুন কথায় কথায় এই সকালে একবার মন খারাপ হয়ে যায়, দুপুরে একবার মন খারাপ হয়ে যায়, সন্ধ্যায় একবার মন খারাপ হয়ে যায়। অনেক সময় ভাল্লুক দেখেছেন তো, ভাল্লুকে দেখবেন জ্বর আসে, কোনো সময় হয় না। এই 10 মিনিট খুব ভালো থাকে, তারপরে কাঁপছে, আবার আধ ঘন্টা ভালো থাকে, আবার একটু কেঁপে নেয়, জ্বর চলে আসে। সারাদিন 24 ঘন্টায় 24 বারের বেশি জ্বর আসে ভালো। আমাদেরও দেখবেন একটু করে যায়, কেমন আছে? খুব ভালো আছে। এই 5 মিনিট পরে খুব মন খারাপ, খুব মন খারাপ। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে মনটাকে আমরা খারাপ জায়গায় লাগিয়েছি। এই জন্য বেদে বলছেন অশান্তস্যৌ কুতৌ সুখম ঘুমাইব সুখম, ঘুমাইব সুখম। কারণ আমার মনটাকে আমি ঘুমাতে লাগাই। ঘুমা মানে সচিদানন্দময় বিগ্রহ। শ্রী ভগবানের পদার বৃন্দে আমার মনটাকে লাগায়নি, এই মতিটাকে। আমি মনটা কোথায় দিয়েছি? মনটা দিয়েছি পিতা মাতা ভ্রাতা ভগ্নী জ্ঞাতি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এই জগতের যতগুলো ব্যক্তি দেখছেন এখানে, যত আমরা যারা বসে আছি, আর আমার কথা যার যার কানে পৌঁছচ্ছে, সবার একটা করে হিমালয় থেকেও বেশি বড় বড় দুঃখের একটা পাহাড় আছে, এবং সেই পাহাড়টা আমরা মনে করি আমি একমাত্র জন, আমার মতো দুঃখী আর কেউ নেই। এই আমি বলেই আছি, অন্য কেউ পারত, আর কেউ পারত না, আমি বলেই আছি। কিন্তু ভাই, যে দুঃখটা ভাবছো বা আমি ভাবছি, এরকম এই জন্মে নয়, অনাদিকাল থেকে, অনাদিকাল থেকে এই দুঃখ যন্ত্রণা করছি, করতে করতে প্রতি জন্মেই শুধু গোবিন্দকে জানে, হে গোবিন্দ একটা আমাকে মনুষ্য দেহ দাও।